যুদ্ধবিরতির মাঝেও লেবানিজরা শান্তিতে থাকতে পারছেন না। লেবাননে নিয়মিতভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই হামলা যখন চলছে তখন লেবাননের সাথে ইসরায়েলের যুদ্ধবিরতি চলছে। ৯ ফেব্রুয়ারি লেবাননের পূর্বাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় সময় গতকাল শনিবার লেবাননের পূর্বাঞ্চলের বেক্কা অঞ্চলের জেন্নাতা শহরের কাছে সাহারা এলাকা লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী ড্রোন হামলার ঘটনা ঘটিয়েছে। এই হামলার বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, হিজবুল্লাহর কৌশলগত অস্ত্র উৎপাদন ও সংরক্ষণাগারকে এই হামলার লক্ষ্যবস্তু বানানো হয়েছে। ৯ ফেব্রুয়ারি বার্তা সংস্থা বিবিসির এক অনলাইন প্রতিবেদনে জানানো হয়েছে, লেবাননের পূর্বাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় ৬ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, লক্ষ্যবস্তুতে যেই ধরনের কর্মকাণ্ড চালিয়েছে তা ইসরায়েল ও লেবাননের মধ্যকার সমঝোতার স্পষ্ট লঙ্ঘন। এই দুই পক্ষের মধ্যে গত ২৭ নভেম্বর যুদ্ধবিরতি চুক্তি সই হয়। এই চুক্তির মাধ্যমে ইসরায়েল ও লেবাননের হিজবুল্লাহর মধ্যে সংঘাত বন্ধ হয়। চুক্তি কার্যকরের পরও বিভিন্ন সময় লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী, কিন্তু হিজবুল্লাহ এখন পর্যন্ত ইসরায়েলে কোনো ধরনের হামলা চালায়নি, কারণ তারা যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করবে না। কিন্তু ইসরায়েল বারবার দাবি করে এসেছে তারা লেবাননের হিজবুল্লাহর স্থাপনায় হামলা চালাচ্ছে। এই হামলার কারণে সাধারণ জনগণ জীবন দিচ্ছে। অন্যদিকে যুদ্ধবিরতি চুক্তির শর্ত মেনে হিজবুল্লাহ নিয়ন্ত্রিত লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষীর পাশাপাশি দেশটির সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ইসরায়েল যুদ্ধবিরতির কোনো ধরনের তোয়াক্কা না করে লেবাননের পূর্বাঞ্চলের বেক্কা উপত্যকায় বেশ কয়েকটি হামলা চালিয়েছে, যেখানে হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটি রয়েছে। গত ৩১ জানুয়ারি লেবানন সিরিয়ার সীমান্তে ইসরায়েলি হামলায় অন্তত ২ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। ইসরায়েলি বাহিনী দাবি করে তারা হিজবুল্লাহর একাধিক স্থাপনায় হামলা চালিয়েছে। ইসরায়েলের হামলার বিষয়ে হিজবুল্লাহর কর্মকর্তা ইব্রাহিম মাউসাউই ইসরায়েলের সমালোচনা করে বলেন, এটা খুব বিপজ্জনক লঙ্ঘন এবং ভয়ানক ও স্পষ্ট আগ্রাসন। তিনি লেবাননে ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলার বন্ধের আহ্বান জানান।